রিমার্কে ছাড়া এখন কিছু ভাবতে পারছি না। এটা কোনো অর্থনৈতিক অফার না, এতটুকু আমি আপনাকে বলে দিতে পারি। যেটা হয় কি, মানুষ বেঁচে থাকতে চায় কিভাবে? তার কাজ দিয়ে। মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললেই কিন্তু মেগাস্টার না, ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই উনি মেগাস্টার, রাইট? সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। সো রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে। আমি গত 25 বছরে যে ভালোবাসা পেয়েছি, মূলত পেয়েছি হচ্ছে মৌলিক গান করেছি, তাই তো? আর মৌলিক গান হিট করা কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু রিমেক করে তাড়াতাড়ি হিট হয়ে যেতে পারি, কিন্তু মৌলিক গান হিট করার কাজটা সবচেয়ে কঠিন। এবং সেই কাজটা 25 বছর আগেও ভাগ্যক্রমে আমি পেরেছি। বছরও তো রঙে রঙে রঙিন হবো, হয়তো এবছর সবচেয়ে আপনাদের প্রিয় গান বেরিয়েছে। সো এই সুযোগটা কিন্তু পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি বলে, কিন্তু আরো ভালো কাজ করতে চাই। আপনারা যখন তুফান দেখেছেন আপনাদের মনে হয়েছে যে এটা যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা, মনে হয়নি? সেই জায়গায় কিন্তু একদিনে আসা হয়নি, অনেকগুলো মানুষ একসাথে কিন্তু ভিশন নিয়ে কাজ করে চলে গেছে, কিন্তু মিউজিকে আমরা সেই জায়গাটা কিন্তু যেতে পারি না এখন। আমি অকপটে স্বীকার করব, আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করতে পারছি না এখন। সো আমার বিশ্বাস, আমি রিমার্কের কাছ থেকে যে প্রমিস পেয়েছি, আর আমি 1 বছরে ইউ উইল গেট টু সি বাংলাদেশের মিউজিককে আমরা আরো অনেক উপরের উচ্চতায় নিয়ে যাবো। থ্যাংক ইউ শাকিব খান, মেগাস্টার টেলিভিশন। থ্যাংকস টু এভরিওয়ান যারা আমাদেরকে এত সুন্দরভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেন এবং আমাদেরকে মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য ভাবেন। থ্যাংক ইউ।